আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ইনফোটেকবিডি এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা এমএস এক্সেল এর বেসিক শেখা শুরু করেছিলাম। এর আগে আমাদের প্রথম পর্ব দেওয়া হয়েছে পার্ট 1, আজকে পর্ব 2। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখব, এখানে আমরা কিছু টেবিল তৈরি করব, টেবিলে বর্ডার দেব এবং অ্যালাইনমেন্টগুলো দেখব। গতদিন ফরম্যাট সেলের কিছু অংশ আমরা দেখেছি, আজকে ফরম্যাট সেলের বাকি অংশগুলো দেখব এবং এর সাথে আমরা নাম্বারিং এর কিছু অংশ দেখব। তো চলুন প্রথমে আমরা একটি টেবিল তৈরি করি। আপনি যদি একটি স্যালারি টেবিল তৈরি করতে চান, এখানে প্রফেশন, স্যালারি স্কেল, আমরা কিন্তু আজকে স্যালারি শীট তৈরি করা শিখছি না, এটা জাস্ট একটা টেবিল তৈরি করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা স্যালারি শীট তৈরি করা দেখব। হেলথ অ্যালাউয়েন্স, হাউস অ্যালাউয়েন্স, এখন আমরা এখানে যদি টোটাল দিয়ে দিই এবং এখানে প্রফেশনের জায়গায় আমরা নেম দিয়ে দিতে পারি, যারা যারা আছে তাদের নাম, 4-5 জনের আমরা নাম দিয়ে দিই। স্যালারি স্কেল এক একজনের এক একটা, আরো 12,500, আরো 14,000, 16,000, 22,000 এবং আবার 16,000 দিয়ে দিই। তো হেলথ অ্যালাওয়েন্স এটা আমরা পার্সেন্টেজে করে থাকি নর্মালি। আমি এখানে সবার জন্যই 1500 টাকা করে বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা এটিকে কপি করব জাস্ট সব ঘরে বসানোর জন্য, একই অবস্থা। হাউজিং এর জন্য প্রায় 45% পাবে। তো আমরা এই রুলসটা পরবর্তীতে শিখব। এখানে আমরা সবার জন্যই 2500 টাকা করে দিয়ে দিচ্ছি, বা আমরা সেলফিং এর মধ্যে কপি করে নিলাম। এখন আমাদের টোটালের ক্ষেত্রে যোগ করতে হবে। আমি আজকে শেষে আপনাদের যোগটি দেখিয়ে দেব। তো এখানে টেবিলটি দেখুন, আমরা সবকিছু এখানে স্যালারি স্কেলের এখানে পুরোটা দেখা যাচ্ছে না। তো প্রথমে আগে আমাদের টাইটেলটি একটু বড় করতে হবে। টাইটেলটা আমরা একটু বড় করে নিই, এটাকে একটু বোল্ড করে দিই এবং এটি টাইটেলটি এখানে 2টি ঘরে চলে গেছে, তো সেটাকে আমরা এখানে মার্জ এন্ড সেন্টার করে নেব। দেখুন এখন দেখা যাচ্ছে এবং পাশে আর কিছু লেখার সুযোগ নেই। এর পরবর্তীতে আমরা ইচ্ছা করলে এই সেলটি কলামটি একটু বড় করে দিতে পারি, যেহেতু এই কলামটি দেখা যাচ্ছিল না। তো আমরা এগুলো সবগুলোই একটু বড় করে নিতে পারি, এই যে এখান থেকে ইনক্রিজ করার মাধ্যমে। এখন সেল এখানে দেখুন, এই যে এইগুলো হাইড হয়ে গেছে, তো এখানেও আমরা একটু বড় করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো টেবিলটি। এখন টেবিলের হেডিংয়ে আমরা এখানে কোনো কালার দিয়ে দিতে পারি এবং এইটাতে আপনার নামে কালার দিতে পারি, স্যালারিতে কালার দিতে পারি, অথবা আপনারা এখানে একটা কাজ করতে পারবেন। এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, এখানে বেশ কিছু আছে, আমি জাস্ট কালার স্কেলটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমরা টেবিলটি সিলেক্ট করে এখান থেকে কালার স্কেলের যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা, তো দেখুন এটি কালার হয়ে গেছে। আপনি যদি টপটিও কালার দিতে চান, জাস্ট সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন, নামে ইচ্ছা করলে আপনারা দিতে পারেন।
এখন এখানে কম বেশির উপরে ডিপেন্ড করে কালারগুলো সাধারণত আসে। যদি বেশি ভেরিয়েশন থাকতো কালার ডিফারেন্স আরও বেশি দেখতে পারতেন আপনারা। যাই হোক, এখানে খুব ডিফারেন্স নাই, সেজন্য হালকা তারপরেও ডিফারেন্স কালারে এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আপনারা এখান থেকে কালার দিতে পারেন। এছাড়া আরও কিছু এখানে আছে, আমরা অন্যান্য পর্বে সেগুলো আস্তে আস্তে দেখব। তো আমরা একটা টেবিল এখানে তৈরি করলাম। তো আমরা বলেছি এখানে টোটাল যোগ করে দেখব আমরা, তো সেটা আমরা সবার লাস্টে করব। এখন আমরা যদি চাই যে স্যালারির টেবিল এখানে যেটা টাইটেলটা আছে, এই টাইটেলটিকে আমরা একটু বর্ডার দিব, তাহলে আমাদেরকে এখানে যেতে হবে বর্ডারে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমি লেফট রাইট টপ বটম অল বর্ডার সবই আমি দিতে পারি, কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অথবা মোর বর্ডারেও এখানে চলে যেতে পারবো। মোর বর্ডারে যাওয়ার পরে আপনি বর্ডারটা কিভাবে দিবেন সেটি আমরা দেখতে পারবো। এখানে আপনি কি নান থাকবে না কি বর্ডার 1 লাইন থাকবে না 2 লাইন থাকবে। আপনি যদি ডবল লাইন করে দিতে চান এখানে ডবল লাইন দিতে হবে। এরপরে যদি চারপাশে আউটলাইন করে দিলাম, এখানে নান দিলে নান হয়ে যাবে, অথবা আপনি যদি এক পাশে দুই পাশে দিতে চান সেটিও আসবে। জাস্ট এভাবে ওকে করে দিলে, এবং এখানে এটিকেও যদি আপনি কালার দিয়ে দিতে চান সেটিও আপনি দিতে পারবেন। এখান থেকে এটিকে ফিলও করতে পারবেন, আপনি যে কোনো কালার দিয়ে ইচ্ছা করলে ফিল করে দিতে পারেন। ওকে করলেই এটি সেই কালার চলে আসবে। এখন আপনার যে সেলগুলো দেখতে পাচ্ছেন এখানে যে কালারগুলো আছে, এই কালারগুলো কিন্তু আপনার প্রিন্টে আসবে না। তো আপনার এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউতে দেখি, এখানে প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখুন, আপনার টেবিলটি এরকম দেখাচ্ছে, এবং এই যে এখানে ডাবল বর্ডার চলে এসেছে, এখান থেকে ডাবল বর্ডার দেখা যাচ্ছে। আমি শুধু টপে এবং বটমে দেওয়া হয়েছে, এটিকে বড় করলে আমরা বাকিটা দেখতে পাবো। আচ্ছা, তো আমরা আবার হোমে চলে যাই। তো এখানে দেখুন, এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমরা একটু বড় করে নিই, জুম করে নিই, জুম করলে এখানে ডবল বর্ডার দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো সেলে বর্ডার দিতে পারবো। আমরা যদি চাই পুরো টেবিলটাতেই বর্ডার দিয়ে দিব, তাহলে জাস্ট সিলেক্ট করে পুরো টেবিলে আবার আমরা এখানে দিলে এখন ডবল বর্ডার আসবে, আমরা ওটা নিব না, আমরা এখন সিঙ্গেল বর্ডারে দিব। সিঙ্গেল বর্ডার দিয়ে ইনসাইড আউটলাইন সবগুলোই দিয়ে দেব। আচ্ছা, এই লাইনটা নিয়ে নিই আমরা, এবং ওকে করব। দেখুন এখন পুরোটিতে বর্ডার হয়ে গেছে, এবং আপনার একটি টেবিল সাজানো গোছানো টেবিল এখন মনে হচ্ছে এটিকে। তো এটি গেল আপনার বর্ডারের বিষয়। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট চেঞ্জ, কালারের বিষয়ে গত দিনই আমরা বলেছি। তো এবার আসি আমরা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। এখানে আপনারা যারা এমএস ওয়ার্ড ইউজ করেছেন তারা অ্যালাইনমেন্টের বিষয়ে জানেনই। এখানে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই থাকে নর্মালি সেখানে। তো এখানে আমরা যে কোনো লেখা, এটা যখন রাইট অ্যালাইনমেন্টে আছে, আপনি যদি চান এগুলোকে লেফট অ্যালাইন বা সেন্টারে নেবেন, জাস্ট ওটাকে সিলেক্ট করে আপনি সেন্টারে ক্লিক করলে লেখাটি বা সংখ্যাটি সেন্টারে চলে আসবে। অনুরূপভাবে আপনার ঘরটি যদি অনেক বড় হয়, ধরুন আপনার ঘরটি অনেক বড় করে নিলেন, আপনি এখানে কোনো কথা লিখলেন এবং এটি দেখুন ডাউনে আছে, তো এটিকে আপনি ডাউন, মিডল এবং আপার, আপনি মিডলে চাইলে মিডলে চলে যাবে, আপ চাইলে আপে চলে যাবে, ঠিক আছে। মিডলে রেখে আবার যদি মিডলে দেন তাহলে এইভাবে আপনাকে অ্যালাইনমেন্ট করা যাবে, ঠিক আছে। তো এক্সেলে এই যে টপ অ্যালাইনমেন্ট, ডাউন এটা বটম অ্যালাইনমেন্ট, এবং এটা হলো মিডল অ্যালাইনমেন্ট, এভাবেও আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে আমরা গতদিন দেখেছিলাম র্যাপ টেক্সট এবং মার্জ সেল। এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পারি, যেমন এটিকে আমরা মার্জ সেল করে দিয়েছি। তো আমরা যদি এখানে অন্য কোনো কিছু দেই, যেমন এখানে আরেকটি আমি স্যালারি টেবিল অফ দ্য ইয়ার কথাটি লিখে দিই, অফ ইয়ার 20। আচ্ছা, এটি পাশের ঘরে চলে গেছে না, আমি এখানেই লিখব 2020। এটি জাস্ট আপনাদের দেখানোর জন্য, আর কিছুই নয়, এটি আমি লিখব না, এটি দুইটি ঘরে চলে গেছে। তো এখন এখানে আমি বলেছিলাম একটা আমাদের করতে পারি মার্জ সেল করে দিলে এই দুইটি ঘর ব্যাপী এটি চলে আসবে। আরেকটি করা যেতে পারে, সেটি হলো যে এটিকে আপনার র্যাপ টেক্সট করে দিলে এটি 2 লাইন ব্যাপী চলে যাবে। যেমন দেখুন, আমি এটিকে যদি সিলেক্ট করে র্যাপ টেক্সট করে দিই, দেখুন 2 লাইন ব্যাপী হয়ে গেছে। তো এটিকে তুলে দিতে গেলেও আবার এখানে ক্লিক করলে র্যাপ টেক্সট উঠে যাবে,
তো অনুরূপভাবে আরেকটি অপশন আছে, সেটি হলো শ্রিঙ্ক টু ফিট। লাইনটি যত বড়ই হোক সেটিকে ছোট করে একটি ঘরে দেখাবে, সেজন্য আমাদের এখানে লাঞ্চ বারে যেতে হবে। দেখুন অ্যালাইনমেন্টের এখানে লাঞ্চ বার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর দেখুন র্যাপ টেক্সট এবং মার্জ সেল আমরা দুটো করে নিয়েছি। এখন শ্রিঙ্ক ফিটটি বাকি আছে, তো আমরা এখানে যদি শ্রিঙ্ক ফিটে ক্লিক করি এবং ওকে করি, দেখুন এটি একটি ঘরের মধ্যে চলে এসেছে। এখানে যদি আমি আরেকটু লেখা বাড়িয়ে দিই, 2020 and 2018 দিয়ে দিই and 2020, তো এটি আরো বড় লেখা দেখুন, কিন্তু তারপরেও সেটিকে একটি ঘরের মধ্যে নিয়ে এসেছে। তো এটি হলো শ্রিঙ্ক ফিটের কাজ, লেখাটি বা লাইনটি যত বড়ই হোক সেটিকে ছোট করে একটি ঘরের মধ্যে নিয়ে যাবে। আপনি অনেক সময় অনেক বড় লাইনও একটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া পসিবল হয়, এবং সেক্ষেত্রেও আপনি হয়তো স্বাভাবিকভাবে সেই লেখাটি দেখতে পারবেন না, কিন্তু সেখানে ঘরে ক্লিক করলে আপনি এই যে এখানে বারে ফর্মুলা বারে সেই কথাটি দেখতে পাবেন। তো এটি গেল শ্রিঙ্ক টু ফিটের কাজ। এখানে আরেকটি অপশন রয়েছে, যেটি এখানে আমরা এখন শ্রিঙ্ক টু ফিট তুলে দিয়ে আমরা অ্যাঙ্গেলের দেখব, যে এটিকে ওরিয়েন্টেশন করার বিষয়, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে ঘুরাবো। আপনি যদি চান এটিকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিতে পারি। এটি ওকে করলে দেখুন এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আপনারা অনেক ক্ষেত্রেই জায়গার সংকটে আমাদের যেহেতু এটি প্রিন্টেবল এরিয়াতে থাকে, সুতরাং A4 সাইজের আমাদের নিচের দিকে জায়গা বেশি থাকে, ডান পাশে জায়গা কম থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের কোনো লেখাকে এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে হয়, বা আমরা যদি চাই অন্য কোনো অ্যাঙ্গেলেও দিতে পারবো। ধরেন এখানে যদি আমি দিই এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকবে। তো এইভাবে আমরা লেখাটিকে যে কোনো অ্যাঙ্গেলেই ঘোরাতে পারবো। তো আমরা এটি উঠিয়ে দিচ্ছি, আমরা নরমাল করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যাব জেনারেল বিষয়ে। এখানে নাম্বারিং এর বেশ কিছু বিষয় রয়েছে, যেমন জেনারেল, একটা সংখ্যা যখন আছে এখানে জেনারেল অবস্থায় আছে, তো আমরা যখন টাকার সংখ্যায় লিখি, টাকা লিখি বা অন্য কিছু লিখি, আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি সেক্ষেত্রে ভগ্নাংশ আসতে পারে। তো আমরা কত ঘর পর্যন্ত ভগ্নাংশ নিব সেটি নির্ধারণ করার জন্য এখানে আমাদের ওই ঘরটিকে নাম্বার হিসেবে করে নিতে হবে। যে ধরুন আমি ফাঁকা ঘরেই করে নিই আগে, পরবর্তীতে টোটালে আমরা যাব। তো এই ঘরটাতে আমি নাম্বার দিলাম, এবং নাম্বারে আমি ডেসিমেল কত ঘর পর্যন্ত নিব সেটি এখানেও সিলেক্ট করে দিতে পারবো, অথবা এই যে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবো, অথবা এখানে গিয়েও আমি সিলেক্ট করে দিতে পারবো। দেখুন এখানে ডেসিমেল দুইটা দেওয়া আছে, ডেসিমেল প্লেস মানে দশমিকের পরে দুইটি ঘর নিবে, আমি 3টি করে দিলাম। এখানে দেখুন এখন আমি যদি কোনো সংখ্যা লিখি, ধরুন 20 লিখলাম, আমি এখানে দশমিকের ঘরে 3টি শূন্য চলে এসেছে। এভাবে আমি কোনো ঘরে যদি কারেন্সি সেট করে দিই এবং সেখানে যদি আমি ডেসিমেল সংখ্যা বাড়িয়ে দিই এবং সেখানে কোনো সংখ্যা লিখি, দেখুন এখানে ডেসিমেল কমিয়ে দিয়েছি এখানে আসলে একটি। এই ঘরে গেলেই আমরা দেখতে পাবো যে ডেসিমেলের কি অবস্থা। দেখুন কারেন্সিতে ডেসিমেল একটা, আমি যদি এখানে 3টি বা 2টি করে দিই তাহলে, এবং সিম্বলটা কি দিব, এখানে সব সিম্বলই আছে, আমাদের টাকার সিম্বলও আছে, সেটিও আপনারা খুঁজে পাবেন। তো আমরা জাস্ট সিলেক্ট করে দিলেই, ওকে করে দিলেই এখানে চলে আসবে। দেখুন 2টি ঘর চলে এসেছে। তো এগুলো হলো নাম্বারিং এর কিছু ফরম্যাট। আপনারা ইচ্ছা করলে ডেটেরও ফরম্যাট দিতে পারেন। যেমন আপনি এই ঘরে একটি ডেট দিবেন, এখন এটি লং ডেট না শর্ট ডেট দিবেন। আপনি যদি শর্ট ডেট দেন তাহলে সেটি শর্ট আকারে থাকবে, আপনি যদি লং ডেট দেন, আমি লং ডেট সিলেক্ট করলাম, এখানে আমি জাস্ট ডেটটি লিখে দিব 20, যে কোনো একটি ডেট লিখছি আমি, 20/6/2020। আচ্ছা, এখন দেখুন এটি 20 জুন 2020 হয়ে গেছে এখানে। তাহলে আমরা এভাবে লং ডেট সেট করতে পারবো। আর যদি এটাকে শর্ট সেট করতে চান তাহলে আপনি জাস্ট ডেটে গিয়ে এটিকে শর্ট ডেট সেট করলে এটি শর্ট ফরম্যাটে চলে আসবে, এবং আপনি যেভাবেই লিখুন আপনার ফরম্যাটগুলো এইভাবে সাজানো হয়ে যাবে। তো আমরা এইভাবে লং ডেট শর্ট ডেট সেট করতে পারবো। আমরা ইচ্ছা করলে কোনো ঘরে এই যে টাকার সিম্বলের জায়গায় বা ডলার সিম্বলের জায়গায় আমরা পার্সেন্টেজও দিতে পারি। যেমন এই ঘরে আমরা যদি পার্সেন্টেজ সিলেক্ট করে দিই এবং সেখানে কতটি দশমিক ডেসিমেল প্লেস থাকবে সেটা যদি আমরা ঠিক করে দিই, তারপরে এখানে আমরা যদি যে কোনো সংখ্যা লিখি, দেখুন এখানে অত পার্সেন্ট হয়ে যাবে, দেখাবে। তো
এটিকে আমরা যে কোনো সময় বাড়াতে বা কমাতে পারবো, কোনো সমস্যা নেই। তো এর মাধ্যমে আমরা নাম্বারিংয়ের যে কাজগুলো সেটি আমরা করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমি জাস্ট এখানে যোগটা দেখিয়ে এটি শেষ করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে সেটি আপনারা দেখতে অনেক সময় বিরক্ত ফিল করতে পারেন। তো এর পরের ভিডিওতে বাকি জিনিস দেখাবো। তো আমরা এখানে যোগ করব এই 1টা 2টা এবং 3টি ঘরকে। তো সেক্ষেত্রে আমরা যদি সূত্র দিয়ে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ইকুয়াল টু, ফার্স্টে ইকুয়াল টু দিতে হবে, এরপরে সাম লিখতে হবে, লোকেশন ইস টু লোকেশন। আমি ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি, SUM সাম লিখতে হবে, লিখে ব্র্যাকেট দিতে হবে, এরপরে আপনার লোকেশন দেখুন C4-এ আপনার C4 থেকে E4 পর্যন্ত, তো C4 লিখতে হবে ইস টু E4 পর্যন্ত আপনার যোগ হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে এবং এন্টার দিতে হবে। দেখুন আপনার টোটাল কত আসে স্যালারি, এটি এখানে চলে এসেছে। তো অনুরূপভাবে আপনি বাকিগুলোতেও করতে পারেন, অথবা জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে গেলে আপনার এই সূত্রটি কপি হয়ে যাবে। এইভাবে আপনার যোগ আমরা করতে পারবো, অথবা আরেকভাবে করা যেতে পারে, ইনসার্ট এই ফর্মুলা থেকে আসতে পারি, অথবা এখান থেকে আসতে পারি। আমরা এখানে ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন FX-এ ক্লিক করলাম, এখানে সাম নিব, সামের পরে ওকে যাব, ওকে যাওয়ার পরে এখন এখানে অটো দেখিয়ে দিচ্ছে যে কত থেকে কত, C5। আপনি দেখুন আপনার C5 থেকে E5 পর্যন্ত এখানে বলে দিচ্ছে। যদি কোনো কারণে ভুল করে তাহলে সেটি আপনাকে লিখে দিতে হবে এবং ওকে দিলেই সেটি হয়ে যাবে। তো এভাবেও আপনি করতে পারেন, অথবা আপনি এখান থেকে ফর্মুলা বলে যেতে পারেন, এখান থেকে অটো সামে যেতে পারেন, এখান থেকে সাম নিতে পারেন। এখন আপনি উপরের দিকে করবেন না কোন দিকে করবেন সেটা অটো সাম করলে ওরা সরাসরি ধরে নিতে পারে। আপনি যদি এখানে ডান থেকে বামে যান তাহলে এখানে লোকেশনটা লিখে দিতে হবে। আপনার C6 থেকে E6 পর্যন্ত, C6 থেকে E6 পর্যন্ত, ঠিক আছে। C6 ওকে, C5 ছিল, ওকে C6 হবে, C6 থেকে E6 পর্যন্ত। তাহলে এভাবে আপনি দেখুন এটা C6 এবং আপনি নেবেন E6 পর্যন্ত, এভাবেও করতে পারেন, অথবা আপনি সরাসরি সবগুলো লোকেশন যোগ করে দিতে পারেন। যেমন এটি C7 প্লাস D7 প্লাস E7, এভাবেও করতে পারবেন, তাহলে আপনার যোগ হয়ে যাবে। তো আপনি যেটি করেন জাস্ট করার পরে আপনি যদি চান নিচে আরও যদি থাকতো আপনার, জাস্ট খালি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলেই আপনার সূত্রগুলো ওইভাবে বসে যেত। দেখুন এখানে আপনার সূত্র কিন্তু আপনি বসাননি, কিন্তু আপনার এখানে সূত্র ওটি চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আরও কী শিখতে চান সেটিও কমেন্ট করবেন। আশা করি এর পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।